কি হচ্ছে? কি হচ্ছে অগ্নি? কি হচ্ছে? কেন এরকম করছো তুমি? স্বপ্ন দেখেছি একটা, খুব খুব খারাপ স্বপ্ন। স্বপ্নই তো দেখেছো, তাহলে? কেন দেখলাম? কেন এরকম স্বপ্ন দেখলাম? আমি তো কখনো এরকম... শোনো, বাবাকে বলবো আমরা দুজন কেউ যাচ্ছি না। কেন? কি? কি না? যে যাবে যাবে, আমি আর তুমি যাবো না। অগ্নি, তুমি কি না কি একটা স্বপ্ন দেখেছো, তার জন্য এত বড় আনন্দটা মাটি করবে? তুমি তো দেখছি খুব ভীতু, আমার থেকেও বেশি ভীতু। হ্যাঁ হ্যাঁ, আমি ভীতু, আমি ভীতু। আমার তোমাকে হারানোর ভয়, শুধু তোমাকে হারানোর ভয়। আই লাভ ইউ। আমি তোমাকে খুব খুব ভালোবাসি আয়েশা। দুজন দুজনের ভালোবাসার উপর ভরসা করে আমরা এই ভয়গুলোকে জয় করতে পারি না বলো? আমার মন কি বলে জানো? তোমার ভালোবাসা আমার সাথে থাকলে তোমার বুকে মাথা রেখে মরেও শান্তি। আয়েশা, আমরা নূতন যৌবনেরই দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত। ভোলা বাজারে আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি, জঞ্জাল বন্ধন ছিন্ন করে। সত্যি রে, কি জানিস অরুণ, কিরকম কিরকম দারুণ ব্যাপার না? হ্যাঁ, আমাদের যেন সবাইকার পায়ের তলায় সর্ষে লাগানো আছে। হুট করে সবাই একসঙ্গে বেরিয়ে পড়লাম। হুট করে বেরোনোটাই তো ভালো দাদা। বেশি প্ল্যান প্রোগ্রাম করে বেরোলে না, তোমার ওই বেরোনোর আনন্দটাই মাটি হয়ে যায়। এটা ঠিক বলেছিস, এটা ঠিক বলেছিস। আজকের এই বাড়ানোটা কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র আয়ুষীর দৌলতে। এটা তুমি একদম লাখ কথার এক কথা বলেছো, এটা আমি মানতে রাজি আছি একদম। কি আয়ুষী? কি হলো? এভাবে মুখ ভার করে আছো কেন তুমি? আরে কি হয়েছে তোমার? না বললেই হলো। আমি জানি তুমি কাল রাতে স্বপ্নটা নিয়ে এখনো ভাবছো। প্লিজ অগ্নি, দেখো বাইরে কি সুন্দর একটা ঝলমলে রোদ উঠেছে। আমি চাই তোমার মুখে এরকম একটা ঝলমলে হাসি ফুটে। হাসো না। কি হলো? কিচ্ছু না। তুমি বলো তোমার ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ ভালোই। চাকরিটা পেলে কিন্তু ট্রেড দিতে হবে, বুঝেছো? তখন বলবে না যে না দেব না। এই দাঁড়া দাঁড়া এক সেকেন্ড, কে কাকে ট্রিট দিচ্ছে মানে কবে? আমি আছি কিন্তু, আমি মিস করবো না। কে কি তুই দিবি তো ট্রিট দিবি? হ্যাঁ, বাবা কি করবি? হ্যাঁ, মানেটা কি? আচ্ছা এই তো একটা ট্রিট চাইলাম, সেই নিয়ে এত বড় বড় কথা তো। ঠিক আছে, আমার কাছে কোনোদিনও চাইতে আসিস, দেখিয়ে দেবো। এই শোন, আমার কোনো ট্রিটের দরকার নেই। আজকে আমি আমার বরের সাথে দেখা করতে যাচ্ছি। আমি সারাদিন উপোস থাকবো, বুঝলি তো? কি মজা, কি মজা। ও, পড়ে যাবো। থ্যাঙ্কস আ লট ফর কামিং নীল। আমি তো পুরো বড়ি হয়ে যেতাম। থ্যাংক ইউ সো মাচ। এই দাঁড়া দাঁড়া, কিসের থ্যাংক ইউ? হ্যাঁ, থ্যাংক ইউ মানেটা কি? এই যে এতগুলো লোক কি বানের জলে ভেসে এসেছে, আমাদের থ্যাংক ইউ বলবি না? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার বলে নাকি বোর হয়ে যাচ্ছে। না দাদা, শোন শোন, তুই এইভাবে আমাদের কথা শুনতে পারিস না। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু বৌদিকে কমপ্লেন করে দেবো। আমরাও বৌদিকে কমপ্লেন করে দেবো। না কমপ্লেনের মধ্যে যেতেই হবে না। আমি হালকা করে উঠে মায়ের কাছে গিয়ে মাকে লাইভ টেলিকাস্ট করে দেখছি। প্লিজ এরকম করিস না। বৌদি দেখো না কি করছে। দি ভাই দেখ না কি করছে। আরে ছাড়ো জিজু, আগে আসতে দাও। দি ভাই একটু দেখ। এই তোমরা সবাই মিলে ওনার নিকে এভাবে ডিস্টার্ব করছো কেন? ঘটনা শোনো। তাই এই ব্যাপার। হাসো হাসো, যত খুশি হেসে নাও আয়ুষী। আর তো মাত্র কয়েকটা ঘন্টা, তারপর
পর শেষ হাসিটা হাসবো আমি। যাকে শোন মা, একবার যখন আমাদের বৃহস্পতি মুখ তুলে তাকিয়েছে না, তখন ঠিক কপাল চমকাবি। তবে তুই একটু সাবধানে থাকিস। আরে না না, তুমি একেবারে নিশ্চিন্তে থাকো। কানে আমি মন্ত্র ঢালতে শুরু করে দিয়েছি। সেই মন্ত্র যখন একবার কাজ দিচ্ছে, তখন আমাদের আর চিন্তা করতে হবে না। আচ্ছা বাবা, শুনলাম নাকি বাড়ির শুদ্ধ সবাই কোথায় হাওয়া খেতে গেছে, আর আমাদের বাড়ির 3টে কেউ তো সঙ্গে নিয়ে গেল, তা তুমি গেলে না? না না, আমার কাজ পড়ে গেছে বুঝলি। আচ্ছা শোন, এখন আমি রাখছি, পরে কথা হবে। এবার তো একটাই কাজ, দাওয়াই দিতে হবে। আয়ুষী মাকে দাওয়াই দিয়ে পৃথিবী থেকে, তাতে কি হবে না, আমার দিদি আর তার গোটা পরিবার বধূ হত্যার দায় সোজা জেলে, আর আমি এমএলএ। এই এত বড় সাম্রাজ্য, এই বাড়ি, এই প্রাসাদ, এই প্রাচুর্য, সবের মালিক আমি ছাড়া আর কি হবে? আর তো কাউকে পথের কাঁটা হতে দেওয়া যাবে না, কারণ এই অন্ধকার সাম্রাজ্যের আমিই যে শেষ বাচ্চা। ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। ফ্রাইড রাইস, চিলি চিকেন ভাবা যাচ্ছে। অনি, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, ট্রিপটা দেখবি জমে পুরো ক্ষীর হয়ে যাবে। শুরুতেই যদি ফ্রাইড রাইস, চিলি চিকেন, আরে অদ্ভুত কথা তো। আরে এরকম একটা প্ল্যান বৌদি ছাড়া আর কার হবে তুই বল? ভোলা তুই দে ভালো করে, কি করছিস? হ্যাঁ এই চিনি আর সূর্য, তোদের কি ব্যাপার বলতো? আমি বাসেও দেখলাম তোরা মনমরা হয়ে আছিস, আর এখানেও তোরা এনজয় করছিস না। কি হয়েছে আমাকে বলবি? দি ভাই, আসলে কি ছোট কাকি কি? না মানে ছোট কাকির শরীরটা ভালো নেই তো, পেটে ব্যথা করছিল খুব, তাই আসলে টেনশন হচ্ছে আর কিছু। হ্যাঁ, সেদিন যখন আমাদের বাড়িতে এসেছিল তখনও পেটে ব্যথা ছিল। তোরা চিন্তা করিস না, তোরা এনজয় কর। আমি ওখানে পৌঁছেই ছোট মামিকে একটা ফোন করে নিচ্ছি, ঠিক আছে? তোরা এনজয় কর, ভাগ। বলছিলাম কি যে নীল, হ্যালো অহনা, এটা এখানে শেষ করলেই হয় না? মানে এখনো 2 দিন বাকি, বাকিটা ভেতরে গিয়ে পরে করলে হবে। দেখি দেখি, আর কি পারবি না? সংসারের গড্ডালিকা প্রবাহ থেকে বেরিয়ে এসে মাঝে মাঝে না খোলা আকাশের তলায় দাঁড়ালে শরীরের পক্ষে জিনিসটা খুব ভালো। তাই আমি তো ঠিক করেছি এবার থেকে চান্স পেলেই ছেঁদা বেঁধে বেরিয়ে পড়বো বাড়ি থেকে। আচ্ছা, সংসার থেকে বেরিয়ে ছুটি কাটাতে এসেছো, আর সেই সংসারের চিন্তা যদি মাথায় সারাক্ষণ নিয়ে বসে থাকো, তাহলে ছুটির মজাটা ভোগ করবে কি করে? হ্যাঁ, তোমাকে আমি বলেছিলাম না যে আজকে আমি ওর গলায় মালা দেবো, আমি উপোস থাকবো। দেখো না, ওরা আমাকে খাওয়াচ্ছে, আমি খাবো না। মিঠু শোনো, তুমি খেয়েও মালা পরাতে পারবে। আইডিয়া, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। মিঠু, তুই একটা কাজ কর, এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা তুই তোর আইবুড়ো হাতের খাবার ভেবে খেয়ে খেয়ে না,
মুখ করে বসে আছে বলো তো? দেখো এখানে সবাই কত হইচই করছে, তুমি এখানে মুখ করে বসে আছে। আশ্চর্য। খাও খাও খাও। জানো তো আমার না ঠিক ভালো লাগছে না গো। কেন, কি হলো? আরে বাবা, আসার সময় দেখছি কি দিদি আর দিদির ভাই দরজার কোনায় কি যেন ফিসফিস করছে। আচ্ছা হ্যাঁ গো, আয়ুষীকে আবার কোনো ফাঁদে ফেলার চেষ্টা করছে না তো? ঠিক আছে, বুঝলাম। তো দিদি আর ভাই মিলে ফিসফিস করে আলোচনা করছে, তাতে তোমার তো মাথা মাথা কিছু বলো তো? তুমি বুঝতে পারছো না। ওরে বাবা, এখানে এসেছো, সুন্দর মুডে এসেছো, সবাই আনন্দ করছে, তুমিও হই হই করো, হাসো, মনটাকে একটু পরিষ্কার করো বানি, একটু দাঁত করে হাসো তো। তোদের কি চিলি চিকেন কিন্তু একটা আছে নাকি? না, খুব ভালো হয়েছে, কিন্তু একটা বেশি কেউ দিতে পারে। উফ, কি অবস্থা! মিচিও কিছুতেই খাবে না আর ওনারা খাইয়েই ছাড়বে। মানে কি যে শুরু করেছে ওরা! আমার যে কিছুতে হাসি পাচ্ছে না গো। কি বলে মনে হচ্ছে একটা অশুভ কিছু যেন আয়ুষীকে তাড়া করে বেড়াচ্ছে। আয়ুষীর কোনো ক্ষতি হবে না তো? আমার কথা শুন দাদা, আমি জানি যেটা হয়েছে সেটা, দাদা একটু সময় দে, দেখ আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সারা কিচ্ছু ঠিক হয়ে যাবে। অপু, কি ঠিক হয়ে যাবে? কিচ্ছু ঠিক হবে না রে। আমাদের ভাইটা এত বড় হয়ে গেল, ভাগাভাগি চাইছে রে, বাড়িটা ভাগ করে দিতে চাইছে, দোকান ভাগ করে দিতে চাইছে। আমি পারবো না রে অপু, আমি পারবো না। আমি ওকে সব লিখে দেবো, জানিস তো, আমি ওকে সব লিখে দেবো। ও নিক, ও সব কিছু নিক। আমি দূরে কোথাও চলে যাবো, অনেক দূরে, লোক চক্ষুর আড়ালে অন্য কোথাও চলে যাবো। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও আমাকে, ভালো লাগছে না, ভালো লাগছে না। ঠিক আছে অপর্ণাদি, কাল রাত থেকে এরকম পাগলামো শুরু করেছে, এক ফোঁটাও ঘুমায়নি, শুধু বলছে সুজনকে সবকিছু দিয়ে অনেক দূরে চলে যাবে। এটা পাগলামি নয়, এটা পাগলামি নয়। আমি সব ওকে দিয়ে দেবো। আমি থাকবো না এ বাড়িতে, আমি থাকতে পারবো না এ বাড়িতে। এই বাড়িতে আমি সুজনকে ছাড়া আলাদা থাকতে পারবো না। আর আমার সৌর্য জিনিয়া, ওরা কোথায় যাবে বলো? বিশ্বাস করো অপর্ণাদি, এই সম্পত্তির প্রতি আমার এক ফোঁটাও লোভ নেই, কিন্তু আমি তো মা, বলো আমার ছেলে মেয়ের কথা একবারও ভাববো না? কি গো, তুমি তো ওদের বাবা, তুমি ওদের কথা একবারও ভাববে না? বলো, তুমি ওদের কথা একবারও ভাববে না? ভাববো না, ভাববো তুমি ওদের কথা। কি হবে ভেবে, কি হবে? হ্যাঁ, ওরাও তো বড় হবে, লাগালাগি করবে ওরাও। ওরা তোর ছেলে মেয়ে, আমাদের বাড়ির ছেলে মেয়ে, আমাদের বাড়ির কোনো শিক্ষা দীক্ষা নেই, তাই না? আর সুজনের শিক্ষা দীক্ষা? হ্যাঁ, সুজন তো এ বাড়ির ছেলে, তোর আমার ভাই, তোর শিক্ষার কি হলো রে? হ্যাঁ বল, কি হলো? তুই, আমি, বাবা, মা, জেঠি এই বাড়িটাকে বুকে করে নিজের আত্মার সঙ্গে এক করে এতদিন ধরে থেকেছি আমরা, সেটা এত সোজা ভাবে ভুলে গেল। আমাকে 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 ছেড়ে দে রে তোরা, আমি ঠিক আছি, আমি কোথাও চলে যাবো রে, আমি গাছতলায় গিয়েও থাকতে পারবো, ফুটপাতে শুয়ে থাকবো, কিন্তু আমি এই বাড়িতে সুজনের সঙ্গে প্রতিবেশীর মতন থাকতে পারবো না রে, পারবো না। দাঁড়া দাদা, কোনো একটা রাস্তা নিশ্চয়ই বের হবে, কিন্তু আমি কথা বলবো সুজনের সঙ্গে। এবার যা বলার আমি বলবো, আর যা করার আপনাদের ছেলে মেয়েগুলো মনে হয় এতক্ষণে পৌঁছে গেছে না? পৌঁছে গেছে না? যাই, ওদেরকে একটা ফোন করে আসি। যাই। সবাই এসে গেছো? কি বড় জায়গাটা দেখ। আরে এসে চলো চলো চলো, দাদা ভেতরে আসো। আচ্ছা, প্রথমে আলাপ করিয়ে দিই বাদল। আয়ুষী মা আমার বৌমা। বাহ, তোমার বাদল কথা।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যেমন নাম তেমনি মা রূপ। দেখবে দাদা, তোমার ঘর আলো করে রাখবে। আর এই বাদল কাকা হচ্ছেন এই বাড়ির সমস্ত জমি জমা উনি দেখাশোনা করেন। হ্যাঁ, টগর কেমন আছো? ভালো। আর টগর টগর হচ্ছে এই বাদল কাকার রাইট হ্যান্ড, ছোটবেলা থেকে আমাদের এখানে আছে। যাও, প্রণাম করো, প্রণাম করো, প্রণাম। দাদাকে প্রণাম করো। ঠিক আছে মা, ঠিক আছে। বউ ঠাকুরকে ফোন করো। থাক মা। চলো বৌদিমণি, তোমাকে পুরো বাড়িটা ঘুরিয়ে নিয়ে আসি। সে হবে কোন, অনেক দূর থেকে তেড়েপুরে এলে, একটু বিশ্রাম করুক, তারপর তুই এক কাজ করো, বলো ওই গাড়ি থেকে সমস্ত বাক্সপত্রগুলো সব নামা। যা। ভোলা, এই ভোলা কোথায় গেলি রে? এই ভোলা, ভোলা এই টগরের সঙ্গে যা বাবা, সমস্ত জিনিসপত্রগুলো নামিয়ে নিয়ে। হ্যাঁ, আচ্ছা, চল চল চলো চলো চলো, এসো এসো এসো, তোমরা এসো। আগে তোমরা একটু বিশ্রাম করো, তারপর আমি খাওয়ার ব্যবস্থা করবো। না 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 বাদল, আমরা না দুপুরের খাওয়া খেয়ে এসেছি, দরকার হবে না। কিন্তু তাও মেনুটা আজকে কি করেছিল? ওই জেলে পড়া কিছু ছেলেকে দিয়ে আজ পুকুরে জাল ফেলিয়েছি, বিস্তর মাছ উঠেছে, বুঝেছো দাদা? তা ওই সেই সব দিয়ে মাছের ঝোল, মাছের টক, মাছের ঝাল, মাছ ভাজা। তো মাছের মহোৎসব লাগে। তোমরা আসছো, বলবো না? আর একটু খেতেই হবে আমার মনে হচ্ছে, যাই হোক না কেন। চলো চলো, আচ্ছা, আসো 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 আসো। এই তা ভাই, হ্যালো, হ্যালো সূর্য, এই তোরা পৌঁছেছিস রে? হ্যাঁ এই তো আমরা জাস্ট পৌঁছলাম, বাস থেকে নামলাম এক্ষুনি। ভালো ভালো, কিছু খেয়েছিস? হ্যাঁ আমরা এই তো লাঞ্চ করলাম, ফ্রাইড রাইস চিলি চিকেন খেলাম। জানো নীল, জিনিয়া এরা সব কোথায় রে? এই তো সবাই এখানেই আছে, দেবো? না না থাক, শোন না, একটু জিনিয়াকে চোখে চোখে রাখিস, নীলকেও বলে দিস। হ্যাঁ, এই ওখানে পুকুর টুকুর আছে নাকি রে? একদম কিন্তু স্নান করবি না বলে দিচ্ছি, কথাটা যেন মনে থাকে ভালো করে। এদিক ওদিক কোথাও যাবি না। মনে থাকবে মনে থাকবে। তুমি এত চিন্তা করছো কেন বলো তো? রাত বিরেতে কিন্তু একদম এখানে ওখানে যাবি না, অচেনা জায়গায় কখন কি হয়ে যায়, একদম যাবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে, এই তো জিনিয়া এসে গেছে, তুমি জিনিয়ার সাথে কথা বলো। জিনিয়া, হ্যাঁ এই তো, এই ও কথা বলবে তোমার সাথে, অনেকক্ষণ বলছে কথা বলবে তো, এই না কথা বলবে। হ্যাঁ মা বলো। এই জিনিয়া, একদম কিন্তু লক্ষ্মী মেয়ের মতন হয়ে থাকবি, সবার কথা শুনবি কিন্তু, এখানে ওখানে একদম যাবি না কিন্তু, কথাটা যেন মনে থাকে। আরে বাবা, তুমি এত টেনশন করছো কেন? দিভাই আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, দলে ভারী হলে তোমরা যে কত দিদি ভাইয়ের কথা শুনবে জানা আছে। সব একেবারে একসাথে হয়ে বদমাইশি করবে। যাকে এখন ফোন রাখছি, আবার পরে ফোন করব। ঠিক আছে, আচ্ছা রাখি। একটু জল এনেছি সবার জন্য। জলটা সবার আগে দরকার, আমি জানি তো। আমার বরকে আমি খুঁজে পাচ্ছি না, দাঁড়া তো বৌদি। আরে ওই তো, আরে বৌদি, 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 ও বৌদি, বৌদি দেখো না ওরা আমার সাথে কি করছে, দেখো দেখো, আমি আমার বরকে যত জায়গায় খুঁজে বেড়াচ্ছি আর ওরা আমার সাথে কিরকম করছে, দেখো গাছে ঝুলে আছে, এখানে ভালো লাগে না। আরে বাবা, তোমার বরকে মানে তোমার রাজপুত্রের কি অত সহজে পাওয়া যাবে নাকি? সে তো 7 সমুদ্র 13 নদী পার হয়ে পক্ষীরাজে করে আসে। ঠিক, তবে না আমার কি মনে হয় বলতো, একটা চাপ হয়েছে, মানে পক্ষীরাজটা স্টার্ট নিচ্ছে না। তোমাদেরকে কিছু বলছো না তো? তোমার বরকে নিয়ে সুখে থাকো, কারো কি আমার কাছে আসতে হবে না, কোনো করতে হবে না, কোনো কিছু চাই না। চল, ঠিক আছে, বাবা শোনো না।